হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক ইন জলসেচি। আজকে এখানে বসে বসে ভিডিওটা স্টার্ট করে দিচ্ছি। আসলে খেতে বসেছি, খেতে বসেই মনে হলো ভিডিওটা স্টার্ট করি। এখন অবধি তো ভিডিও স্টার্ট করিনি। আজকে ঠিকঠাকভাবে ব্লগ করব একদম। আমি প্রতিদিন কথা দিচ্ছি, প্রতিদিন কথা ভাঙছি। আসলে এত কিছু হয়ে যাচ্ছে, কি করব কি না করব কিছু মানে খাপ খাওয়াতে পারছি না বলেই হচ্ছে, কিন্তু আবার ভিডিও কন্টিনিউ হবে। আজকে একদম প্লেন আলু সিদ্ধ দিয়ে মুড়ি, তার সাথে কাঁচা লঙ্কা দিয়ে মানে চটকে মাখিয়ে দিয়েছে, বড়া ভাজা। এবার দিদি বলছে বড়া ভাজা খাবো কি খাবো না, কি করবি? খাবো না, খেয়ে নে না, কি আছে, তুই তো ঘরে। আমি আর মা যাচ্ছি কাকার দোকানে। আসলে কালকে 2 তারিখ হয়ে গেছে, আমাদের এখনো মাসের যে ফর্দটা সেটা কাকার দোকানে দেয়া হয়নি, মাই দিতে যায়। আমি আর যাবো না, তাহলে আমি আনছি। হ্যাঁ, আর এইদিকে আসার কারণ তো জানো, করলা না উচ্ছে কি জানি, এখানে একটা খসে পড়ে গেছে। এই যে পুরো কি বিচ্ছিরি অবস্থা হয়ে যাচ্ছে, আর অনেক হয়েছে ছোট্ট ছোট্ট। আরে বড় কেন হচ্ছে না কি জানি, বুঝতে পারছি না। আর আগের দিন যে ব্যাগগুলো হয়েছিল সেগুলো বার করে দেওয়া হয়েছে। এই ব্যাগটা আমার অনেক পছন্দের, অনেক মানে এত সুন্দর ছিল, আই ক্যাচিং, কিন্তু খুব তাড়াতাড়ি খারাপ হয়ে গেল। মানে আছে চিংড়ি, বাঁচতে বাঁচতে ভোর হয়ে যাবে তোমার, অনেক দেরি হবে। আর এখানে আছে কাটাপোনা, তাই তো? আগে কাটাপোনাটা কেটে নেবে নাকি? পেটটা বাদ দিয়ে দিচ্ছ, নাহলে কাটতে পারবি না। বস দিচ্ছে, তুই বস। এখানে কি সুন্দর বসে বসে খাচ্ছে, মা দিচ্ছে একটু একটু করে। আর সেদিকে আরেকজন আছে, সেও সেখানে ভালো বেশ জমিয়ে খেয়েছে। কি হচ্ছে আজকে এখানে? আজকে হচ্ছে চা দিয়ে DIY। আচ্ছা, এটাকে আমি ভাবছি টিচারদের গিফট হিসেবেও চালানো যায়, যেহেতু মানে যারা DIY দেবে। প্রবলেম হচ্ছে এটা যতক্ষণ না শুকাচ্ছে না আমি কিচ্ছু করতে, মানে উল্টে গেলে তো খসে যেতে পারে। যতক্ষণ না শুকাচ্ছে আমার দ্বারা কিচ্ছু হবে না। ওই দেখি জিনিসটা, এই যে। আর তোমরা সবাই যেমন আমার জামাটা নিয়ে প্রচন্ড এক্সাইটেড ছিলে, সেম আমিও তো ছিলাম। আর কাকিমা ফোন করে বললো যে আমার জামাটা হয়ে গেছে, তাই আমি আনতে যাব। ব্যাস, এতেই গোছগাছ শুরু হয়ে গেছে। সত্যি আমাদের পক্ষে গোছানো সম্ভবই না, কোনো জিনিস গোছানো সম্ভব না। শিরোনি দেখো না কত হয়ে গেছে, কি করবো আমি বল? আমি তো চাই জিনিসপত্র গুছিয়ে রাখতে, কিন্তু এবার আমি না পজিশনই পাচ্ছি না। এখানে মনে হচ্ছে একটা থাক করে থাকুক স্টোরেজ, হ্যাঁ আমি সব ঢুকিয়ে দিই। আমরা যাচ্ছি পুজোর জামা আনতে, আমি তো ভীষণ খুশি। মানে এইমাত্র না কাকিমা ফোন করেছিল যে জামাটা হয়ে গেছে, আর আমরা অনেক দিন থেকে জামাটা নিয়ে ভীষণ এক্সাইটেড। আমরাই বলছি, ওর থেকে বেশি না আমি এক্সাইটেড, তার কারণটা হচ্ছে ও সমস্ত কাজ আমাকে দিয়ে করাবে। সো দেখতে হবে ওটা কিরম কি হয়েছে। আমি বুঝতে পারছি না এই কি আমি বুঝতে পারি না এই কাকিমার বাড়ির সাথে বৃষ্টির কি সম্পর্ক। আমরা যখনই যাই তখনই বৃষ্টি। আর আমাকে না এই কদিন ভিডিওতে তোমরা একটু কমই দেখতে পাবে। অ্যাকচুয়াল এই মানে রেগুলার বেরোনোর ফলে না আমি ড্যাম ক্লান্ত, আমাকে 2-1 দিন সময় দাও। আবার আমাদের ভিডিওতে আমার মুখ অনেকক্ষণ ধরে দেখা যাবে। আছে তো ভিতরে। আচ্ছা ঠিক আছে, পড়বে নাকি? হ্যাঁ ওর উপরেই পুরো একবার দেখ। আচ্ছা, আমার জামাটা আমার ভীষণ পছন্দ হয়েছে, ভীষণ। এবার আমি ঘরে একবার পরে দেখাবো, হ্যাঁ সবাইকে।
এবার ওর ওপর কারুকার্য চলবে। আর যেটা সস আসবে কিনা আমি ঠিক বলতে পারছি না, তার কারণটা হচ্ছে ওটা না একদিনের কাজ না। আর ওকে তো চেনো, আমি সসের চক করে ওটাকে খারাপও করে ফেলতে পারবো না। ও মাঝে মাঝে একটু ভিডিও নেবে যদি হয়। ফাইনালি আমার পুজোর জামা ডান। কি সুন্দর, কি সুন্দর হয়েছে, এটা বাচ্চা বাচ্চা কিউট কিউট দেখতে। চলো বাড়ি চলে এসেছি, বাড়ি চলে আসতে বৃষ্টি আসছে। আর আজকে না মানে কালকেই আমাদের ওই ব্র্যান্ডের কাজটা ছিল, কিন্তু করা হয়নি, আমরা বাড়ি ছিলাম না বলে। আজকে করতেই হবে। আর না বড্ড আমার ঠোঁট ফাটছে, কেন বলতো? আমি বুঝতে পারছি না এখনের ওয়েদারে কেন আমার ঠোঁট ফাটছে এত। আচ্ছা আমি এখন দরজাটা দিতে এলাম, কারণ আমি পরে ফেলেছি আমার পুজোর জামা। আচ্ছা খুব সিম্পল লাগছে, বাট এত সিম্পল থাকবে না এরকম। এই যে আমি সব এনে রেখেছি, এই লেসটা আমার ভীষণ পছন্দ হয়েছিল সেই দিন, সেই কারণে নিয়ে আসা আছে। আর এটা উপরে যে দিদির জাদু আছে, ওরকম আগে থেকে বলিস না, হয়তো আহামরি কিছু করতেই পারবো না, বাট তোকে জামাটা পরতে ভালো লাগছে। দাদা ও হ্যাঁ তাই তো। কেমন লাগছে? আমার এখানে মা উপস্থিত আছে, মা কিছু বলছেই না। আমি যেটা পুজোয় জামা পরলাম, পুজোর জামা, খুব সুন্দর লাগছে। হ্যাঁ পরে আগের দিন দিদি এই হ্যাপি টিচার্স ডেটা বানিয়েছিল, হয়তো দেখিয়েছে কিনা আমার মনে নেই, আমি তবু আজকে একবার দেখিয়ে দিলাম। এই মুহূর্তে আমি কিন্তু মুখে অনেকটা পরিমাণে এই প্রোডাক্টটা মেখে আছি। এটা হচ্ছে ভেসলিনের, এটা কি খুব সুন্দর, খুব সুন্দর। মানে আমি এমনকি আমার শুটের জন্য প্রচুর মানে মাখতে হয়েছে, আমার গায়ে লাগছে জিনিসটা এত ভালো, এত ভালো। আমি হাতে সেটার জন্য তো বেস্ট, এটা হেভি আর অনেকটা কোয়ান্টিটিতেও দিয়েছে, মানে একটু দাম কমে ভালো জিনিস পেয়ে যাচ্ছি। এই হচ্ছে প্রোডাক্টটা। চলো দেখি মা কি করছে। হাত দেখে কড়াই ধরবে তো, ভালো করে মজমজে করে ভাজবে মা। ওখানটা খাবে না, আজকে বড় বড় তো। আমার আবার পেঁপে সিদ্ধ ফিরে এসেছে। এখানে মাছ দিয়ে আলু দিয়ে একটা তরকারি, আর চিংড়ি মাছ চিচিঙ্গা দিয়ে তরকারি। এবার শুরু হলো মিশো থেকে ওই বিভিন্ন মেটেরিয়াল অর্ডার দিয়েছি না, ওগুলো একসাথে তো আসবে না, যদিও আমি একসাথেই পেমেন্ট করেছিলাম। এক এক করে আসবে, এক এক দিন আসবে, আর এটা না জাস্ট খেয়ে উঠবো তখনই আসবে। আমি তাই বলছিলাম আর কি, 14-15টা পার্সেল আর 14-15টা দিন ভাত খাওয়ার পর দৌড়াও, একসাথে দিলেও একসাথে আসবে না। আমি কিন্তু একসাথেই দেখাবো। কি রে আজ এত তাড়াতাড়ি? আসলে আমি জানতাম 5:30 থেকে ক্লাস, আমি আমার শুয়ে আছি, সবাই মোটামুটি জানতো যে 5:30 থেকেই ক্লাস। আচ্ছা এবার ফট করে স্যার কখন যে ওটা 5টা করে দিয়েছে কেউ দেখেনি। বাবা অলরেডি তো ওখানে প্রায় 5টার মতো বাজে। আমাকে শুভ্রাদি যদি না লিখতো যে তুই যাবি তো, আমি বেরোচ্ছি, বলছি এত তাড়াতাড়ি তুমি কি করবে, 5:30 থেকে ক্লাস, বলছে না 5টা থেকে ক্লাস, তুই রেডি হয়ে আস। আমি উঠে বললাম তাই। টাটা। সাইকেল নিয়ে যাবি? তুই যে বললি হেঁটে যাবি। বাবা হেঁটে গেলে আমি আজকে আর পৌঁছাতে পারবো না। হ্যাঁ 5টা বেজে গেছে। আমি আলাপ করে দিলাম। ক্লাস তো আজকে আমার কৌশিকী দিদির বাড়িতে আমি চলে এসেছি, সবাই চলেও এসেছে অনেকজন। চলো উপরে যা যা। বুঝতে পারছি না নেটওয়ার্কের এত কেন সমস্যা হচ্ছে, ফোনটা ধরেছি শুনতে পাচ্ছি না, আর আমাকে দেখাও যাচ্ছে না। এই এক নতুন সমস্যা শুরু হয়েছে, প্যাকেট একটা একটা, সরি পার্সেল একটা একটা করে আসা। ওই বাইরে গিয়েছিলাম মনে হয়। হলো কাল কটা থেকে? আবার 5টা? ফিরে খেতে বসে গিয়েছিলাম, খেয়েছি বলতে গেলে পরোটা খেয়েছি আর কুমড়োর তরকারি খেয়েছি। তারপরেও না আমার যেন খিদে পাচ্ছে, কিছুতেই খিদেটা কমাতে পারছি না, তাই এইটা আছে, এইটা একটু খাবো।
আই থিঙ্ক স্কিন দেখে তো বুঝতেই পারছো যে স্কিন কেয়ার হয়ে গেছে। আর আজকে না খাবার মানে রাতের খাবারের ভিডিওটা নিতেও ভুলে গেছি, বাট আজকে ভিডিও অন করার একটা স্পেশাল কারণ আছে। অ্যাকচুয়ালি দেখো, তোমাদের কার কাছে আমরা কিভাবে প্রেজেন্ট হই জানি না, বাট রাস্তাঘাটে না, মানে রাস্তাঘাট বলো, বাইরে বেরোলে বলো, যেখানেই বলো, তোমাদের সাথে দেখা হলে আমার একটা আলাদাই আনন্দ হয়। আমি তো কথা বলতেই জমে যাই। বাট কালকে আমাদের যাদের যাদের সাথে এন্টায়ার জার্নিতে দেখা হয়েছে, সবার সাথে হয়তো আমি ঠিকঠাক বলতে পারবো না, ঠিকঠাক কোঅপারেট করতে পারিনি। অনেকে বলছিল দিদি ছবি তুলবো, আমি চেষ্টা করেছি। তবু একজনের সাথে তো আই থিঙ্ক স্টেশন, মানে আমরা যখন ফিরছিলাম দেখা হলো, মানে আমরা 2 নম্বরে দাঁড়িয়েছিলাম, তারপর জানতে পারি 17 নম্বরে ট্রেন রয়েছে। তো লিটারালি আমরা দৌড়াচ্ছিলাম, ওখানে এসে দুজন আমাকে বলেছিলে যে দিদি একটু দাঁড়াও না, বাট সেই মুহূর্তে না আমার কাছে দাঁড়ানোর অপশান ছিল না, যেহেতু ট্রেন অ্যানাউন্স হয়ে গেছে। আর আমরা যদি ওটাই না আসতাম, জানি না কত রাতে ফিরতাম। তারপরে একটা ট্রেন ছিল না কালকে হাওড়া, যেহেতু হাওড়া লাইনে কাল কি মানে এরকম ট্রেনের গন্ডগোল চলছেই। তো আমার না ওই ব্যাপারটা ভীষণ খারাপ লাগছে। আমি আজ বাড়িতে এসে সকাল থেকে ওই কথাটাই বলে যাচ্ছি যে ওনাদের সাথে কথা বলা হলো না। তারপর মোটামুটি যাদের সাথে দেখা হয়েছে, আমরা যতটুকু পেরেছি সবার সাথে কথা বলার চেষ্টা করেছি, ছবি তোলার চেষ্টা করেছি। যদিও কালকের দিনটা মারাত্মক হেক্টিক ছিল, বাট তবু ওনার জন্য খারাপ লাগছে। সত্যি কথা বলতে, তুমি যদি ভিডিওটা দেখে থাকো, রিয়েলি সরি, মানে সিরিয়াসলি বলছি। তুমি কোথায় আশেপাশে বাড়ি বা কোথাও কি একটু বলো, আমরা যাওয়ার চেষ্টা করব। কিছু করার নেই, এই সমস্ত জার্নিগুলোতে না, মানে এই ট্রেন বলো, এই সময়ের মানে সময়টা এত ভাইটাল হয়ে যায়। তো আরেকবার বলছি রিয়েলি সরি। এই কেনাকাটা বাবা কিনি কতটুকু, তার থেকে বেশি ক্লান্ত হয়ে যায়। আজ সারাদিন তো শুয়ে বসেই কেটে গেল। যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করলাম। নেক্সট ভিডিওতে দেখা হবে। টাটা।